বাহ, আপনি তো অনেক সুন্দর কথা বলতে পারেন। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আকাশের রং ধনুতে আজ যে রং, সেই 7 রঙে তোমার জীবন রাঙিয়ে দেব। তোমার পায়ে এনে দেবো জঙ্গলি লতার নূপুর। আমি আপনার প্রতিটা বসন্তে আপনার বাড়ির আঙিনায় ফুল হয়ে থাকতে চাই। তাহলে তুমি বলা শুরু করো। অধ্যাপক বলে কথা। দুই মাসের সংঘর্ষে 4 জন নিহত, 7 জন আহত। বেশ স্বাভাবিকই আছে। বাহ, পত্রিকা খুললেই খালি দুর্ঘটনার খবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি কে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি মানে আপনি? আমাকে আপনি না বলে তুমি করে বললেই খুশি হব। ও আচ্ছা আচ্ছা। তা তোমাকে প্রায় দেখি এই পথ দিয়ে যাওয়া আসা করো। কোথায় গিয়েছিলে? এই তো ক্যাম্পাস থেকে এসে থেকে বাসি চিনি নাই, তাই। ও, চা খাওয়ার অভ্যাস আছে তাহলে? হ্যাঁ, ক্যাম্পাসে থাকতে থাকতে চায়ের অভ্যাস হয়ে পরিণত হয়ে গেছে। তা কোন বর্ষে আছো? এই তো ফাইনাল ইয়ার। তা এখানে তুমি নতুন এসেছো, তা একা থাকো নাকি? জি, এই মাসের 1 তারিখে এসেছি। আচ্ছা, এই মাসে কি এখন একাই থাকেন? হ্যাঁ, এটাই আমার নিজের থাকার ছোট্ট নীড় বলতে পারো। তা প্রায় সময় দেখি আপনি একা বসে চা খাচ্ছেন, পত্রিকা পড়ছেন, পারান পরিষ্কার করছেন। এইটাও তোমার চায়ের নেশার মতোই ধরতে পারো। বাহ, আপনি তো অনেক সুন্দর কথা বলতে পারেন। হ্যাঁ, তাই এই প্রথম শুনলাম। কি শুনলেন? এই যে তুমি বললে আমি সুন্দর করে কথা বলতে পারি, এটা প্রথম শুনলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু মনে না করো, চলো একসাথে বসে চা খেতে খেতে গল্প করা যাবে। সরি, আসলে নতুন এসেছি তো ঘরটা বেশ অগোছালো হয়ে আছে। আগামীকাল ক্যাম্পাস ছুটি আছে। আগামীকাল দুজন বসে চায়ের আড্ডা দেওয়া যাবে। ওকে, অ্যাজ ইউ লাইক লিটল গার্ল। এগেন সি ইউ টুমরো মর্নিং। রং বেরঙের ফুল ফুটেছে হরেক রকম সাজে, শেষ বসন্তে ফোটা কলি কেউ নাই তোমার কাছে। শীতের আমেজ ফুরিয়ে গেল, ফাগুন এলো দ্বারে, লক্ষ তারার মাঝে তুমি থাকো আড়ে আড়ে। শীতল হাওয়া বইছে দেখো, মৃদু হাসছে মেঘ, সূর্যটা আজ জোর করেছে, তাপ দিয়েছে বেগ। হ্যালো। হ্যালো বাবা, কেমন আছো? জি বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালোই আছি, তবে এতদিন কর্মব্যস্ততায় ছিলাম, সময় যে কিভাবে চলে গেল। তবে এখন এখন বাড়িতে বসে না থেকে কোথাও ঘুরতে যাও। এ বয়সে আর কোথায় যাব বাবা? তুমি কি একটা মাসের জন্য দেশে আসতে পারো? তাহলে ঘোরাও হতো, তুমি তোমার মায়ের কবরটাও জিয়ারত করে যেতে। এখন সম্ভব না বাবা। কেন বাবা? দেশের মাটি কি তোমাকে একবারও টানে না? সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় বাবা। তাই বলে নিজের অস্তিত্বকে ভুলে থাকা কি ঠিক? মাসে একবার ফোন করো, তাও বিজি থাকো। আমি তোমাকে বোঝাতে পারবো না বাবা, এখন রাখি, ডিউটি আছে। ভালো থেকো খোকা, আর পারলে এসো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, সাজে ওখানে বসো। আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তা বুঝেছি, তাই তো 2 কাপ চা বানিয়ে নিয়ে এসেছি। আপনি কি করে বুঝলেন যে আমি এসেছি? এটার জন্য মন লাগে, আমি জানি তোমার আসার সময় হয়েছে। কি অদ্ভুত মানুষ আপনি। ওইসব ছাড়ো, এখন বলো তোমার পড়াশোনা কেমন চলছে? ফাইনাল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ ভালো হবে, আমার জন্য দোয়া করবে। এই সময়টুকু পড়াশোনার একটু চাপ হবে, এটাই স্বাভাবিক। আপনি কি এটাই থাকেন? হ্যাঁ, এখন একাই বলতে পারো। আচ্ছা, তা আপনি আগে কি করতেন? আমি একটা কলেজের অধ্যাপক ছিলাম, এখন বেকার। কি স্যার, আপনি কলেজের অধ্যাপক ছিলেন? আরে আরে, এ তো অবাক হওয়ার কি আছে? এই যে বসো বসো বসো, কথা বলো। না না স্যার, আপনি স্যার মানুষ, আপনার সামনে বসতে আমি ফিল লাগছে, আমি দাঁড়িয়ে কথা বলি না। আরে শোনো, তুমি বসে কথা বলো, আমি তো এখন অবসরপ্রাপ্ত অধ্যাপক, আমরা ফ্রেন্ডলি কথা বলতে পারি। বসো বসো। জি স্যার। আচ্ছা স্যার, আপনার পরিবারে কেউ নাই? ছিল এক সময়, বসন্ত এলেই আমার আঙ্গিনাটা ফুলে ফুলে ভরে যেত। এখন যেমন দেখছো বসন্ত ফুলের গন্ধ, ঠিক তেমনই ছিল। আচ্ছা স্যার, তারা সবাই কোথায়? আমার স্ত্রী 15 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। একমাত্র সন্তান, সেও বিদেশে থাকে। বছরে 2-1বার মন চাইলে আসে, নাহলে তাও আসে না। আমি একাই এবার এই স্মৃতি ধরে পড়ে আছি। চারিদিকে গাছপালা, ফুল, এগুলোই আমার সংসার। সরি স্যার, আমি মনে হয় মনের অজান্তে আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। জীবনের বাস্তবতা মেনেই নিতে হবে, তাহলে এখানে কষ্টের কথা আসছে কেন? তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি আবার গরম করে নিয়ে আসছি। আরে না স্যার, লাগবে না। আরে কোনো সমস্যা নেই, তুমি বসো তো, বসো, আমি যাবো আর আসবো, বসো। প্রতিটা গাছের বসন্তকালে রং বদলায়, কিন্তু আমরা মানুষ সৃষ্টি ফেরাতে হয়েও থেমে যাওয়া বসন্তকে আর ফেরাতে পারি না। এটাই হচ্ছে বাস্তবতা। স্যার, আপনি শুধু শুধু আমার জন্য কষ্ট করতে গেলেন। নো নো, কোনো এক্সকিউজ চলবে না, জানাও। দেখেছো, এত কথার মাঝেও জানাই হয়নি তোমার পরিবারে কে কে আছেন। ওভাবে আমার পরিচয় দেওয়ার মতো কেউ নাই। খুব ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, ছোট থেকে বড় হয়েছি একমাত্র আমার কাছে। গত বছর আমার মামাও একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে এখন বলতে পারেন যে আমি একাই আছি। ওকে ওকে, ভেরি স্যাড, সরি টু সে। তাহলে পড়াশোনা? আমার ছোটখাটো একটা অনলাইন বিজনেস আছে, আর পাশাপাশি কিছু স্টুডেন্ট পড়ায়। গুড জব। না, চা খাও। জি, আপনি পারেন। তোমাকে শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আরে স্যার, আপনি? হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, তুমি এখানে কারোর জন্য অপেক্ষা করছো নাকি? আরে না না স্যার, আসলে আমি বাসায় যাবো তো, এই কারণে গাড়ির জন্য অপেক্ষা করছি। দেখুন না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটা গাড়িও যাচ্ছে না। ও এই ব্যাপার, তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে পৌঁছে দিতে পারি। আপনার সঙ্গে? না না স্যার, আরেকটু দাঁড়িয়ে থেকে দেখি না গাড়ি আসে কিনা। আরে আমি তো বাসায় যাচ্ছি, চলো তোমাকে পৌঁছে দেবো। ঠিক আছে, আমি আপনার সাথে যেতে পারি, বাট একটা শর্ট। কি শর্ত বলো? শর্ট বলতে হলো, আমি আপনার সাথে হেঁটে হেঁটে যাবো, আপনি আমাকে একটু কবিতা শোনাবেন। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে শোনাব, কিন্তু ভালো না হলে কিন্তু রাগ করতে পারবে না। আরে না না, সমস্যা নেই, চলে। চলো তাহলে শুরু করা যাক। আকাশের রং ধনুতে আজ যে রং, সেই 7 রঙে তোমার জীবন রাঙিয়ে দেব। তোমার পায়ে এনে দেবো জঙ্গলি লতার নূপুর, খোলা চুলে বাতাসে তোমার দেহে সুগন্ধি ঘ্রাণ।
আমায় মাতোয়ারা করে তোলে। হয়তো এই বুঝে তুমি এলে দাঁত চাপা ঠোঁটে হাসিতে, আমার অন্তরে উথাল পাথাল ঢেউ তরঙ্গ। হয়তো এভাবেই আমাদের পথ চলা চলবে। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, কিছু বলবে? জি আঙ্কেল, কিছু কথা বলতাম। কি কথা বলো? এই যে আপনার ছোট ভাই মুকুল, তাকে যেখানে সেখানে একটা মেয়ের সঙ্গে দেখা যাচ্ছে, লোকে বলা বলি করছিল। মুকুল আমার ছোট ভাইরা, ছোট ভাইয়ের মতো। আচ্ছা, কি হয়েছে বলো তো? লোকে বলা বলি করছিল চায়ের দোকানে কোনের গাছের নিচে নাকি মেয়ের সঙ্গে কবিতা বলছে বা কবিতা পড়ছে, এরকম শোনা যাচ্ছে, সবাই বলা বলি করছে। মুকুল এ ধরনের কাজ করবে না, না এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। এই বিষয় নিয়ে তুমি আর কারোর সঙ্গে কোনো কানাঘোষা করো না, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি দেখে যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুকুল শোন। মানিক ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো ছেলের বাসা থেকে ঘুরে আসলা, মন টন ভালো। আমার ছেলে বিদেশে থাকে, আমি তো আর যেতে পারি না। হ্যাঁ, ছেলের কাছে ভালোই ছিলাম, আজ সকালে এসেছি। আচ্ছা শোন, একটা কথা তোকে বলার ছিল, বলবো কি? হ্যাঁ হ্যাঁ বলো। এই আমি আজ সকালে এসে মোড়ে চা খেতে খেতে তোর বিষয়ে একটা কানাঘুষা শুনলাম। কি সব কানাঘুষা মানে? মানে ওই হয়েছে কি, মানুষে বলা বলি করছে তুই নাকি ওই কি একটা মেয়ের ব্যাপার নিয়ে। তুমিও তাহলে শুনেছো? আসলে শোনো, ও আসলে একটা বসন্তের ফুল, যার তার হাতে মানায় না। তবে একটা কথা মনে রাখিস, তুই কিন্তু কলেজের অধ্যাপক ছিলি। মেয়েলি কোনো কানাঘুষা তোকে নিয়ে কেউ কথাবার্তা বলুক, এটা কিন্তু শুনতে ভালো লাগবে না। ওসব নিয়ে তুমি একবারে চিন্তা করবে না। শোনো, বাসায় এসো, চা খেতে খেতে গল্প করা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ভালো থাকিস। তোমাকে যেদিন প্রথম রাস্তায় একা অপেক্ষা করতে দেখলাম, সেদিন সেই মুহূর্তে মনে হলো আমার জীবন থমকে গেল। তারপর থেকেই আমি নতুন করে স্বপ্ন আঁকার চেষ্টা করলাম। আবার সমাজের কানাঘোষা আর বন্ধুদের কথা ভেবে আমাকে আবার থমকে যেতে হলো। ব্যাস, আর বলতে হবে না। আচ্ছা, আপনি কি একবার অনুভব করেছেন আমি আপনার বয়স নয়, আপনার ভালো মনুষ্যত্ব আর আপনার ভালো মানুষটাকে ভালোবেসেছি। আপনি আমাকে আপনার জায়গা থেকে যেই স্নেহ, মায়া, মমতা দিয়েছেন, এটা কোনো তরুণ পুরুষ পারবে না, কারণ তারা আবেগে চলে। আর আপনি আমাকে আপনার আবেগ, বিবেক দুইটা দিয়ে ভালোবেসেছেন। কত বসন্ত আমার অতিবাহিত হয়ে গেছে মনে নাই। হয়তো এইরকম একটা বসন্ত আসবে, তাই সৃষ্টিকর্তা তোমাকে বসন্তের ফুল বানিয়ে আমার জীবনের শেষ বসন্তে তোমাকে তুলে দেবে কি? ব্যাস, আর কোনো কথা নেই। আমি আপনার প্রতিটা বসন্তে আপনার বাড়ির আঙিনায় ফুল হয়ে থাকতে চাই। আপনি চাইলে আমরা সামাজিক বন্ধনে আবদ্ধ হতে পারি। তাহলে তুমি বলা শুরু করো। অধ্যাপক বলে কথা। ভাই, ও দেশে কি শুরু হলো? এত ভালো ভালো ছেলে থাকতে
এই অল্প বয়সী মেয়েটা মুকুল সাহেবের মতন মানুষকে পছন্দ করলো। সবই ভাগ্য ভাই, কি আর বলবো, চোখ আছে দেখি, কান আছে শুনি। শোনো, তোমাদের যদি এতই অসুবিধা হয় তাহলে চোখ বন্ধ করে রাখো, কানে তুলা দিয়ে রাখো। মানুষের সমালোচনা করতে হয় না। মানিক ভাই, মানুষে কানা ঘষা করে, তাই ওরাও বলছে, এতে ওদের দোষ কি? শোনো, মানুষের পেছনে কথা বলা গীবত করা, আর গীবত হচ্ছে মহাপাপ, যত সব। কাজী সাহেব, লেখালেখি শেষ হয়েছে? হ্যাঁ, পেয়ে গেছি। তাহলে এখন আমরা শুরু করতে পারি? হ্যাঁ, শুভ কাজে দেরি করে লাভ কি, শুরু করো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো কবুল। আলহামদুলিল্লাহ। বলো কবুল। বলো কবুল। বলো কবুল। আলহামদুলিল্লাহ। আসুন। তবে কেন এত প্রশ্নবিদ্ধ মনোভাব? যা পেয়েছ হয়তো তা তোমার জন্যই রক্ষিত ছিল আমার কাছে, আর যা পেলাম তা আমার ক্ষুদ্র বুকে এক বিশালতা। যেমন ঝিনুকের বুকে মুক্ত থাকে, ঠিক তেমনি তোমাকেও আমি পেয়েছি আমার শেষ বসন্তে। থাক থাক, আর শোনা তো হবে না। কি বয়স নিয়ে ভাবছো? নো নো, মানুষের সুন্দর জীবন মানে শুধু বয়স না, অনুভূতি মাত্র। আর ভালোবাসা মানে কি জানো? নিজের কেউ সাথে বেঁচে থাকার সাহস ও শীত, যা এখন আমি আর তুমি অর্জন করেছি। নীলা, বসন্তে প্রকৃতির যে ফুলগুলো, সে ফুলে ফুলে এক নতুন রূপ ঝেড়ে দিয়েছে। আর তুমিও আমার জীবনে এসেছো শেষ বসন্ত হয়ে। তোমাকে বসন্তের শুভেচ্ছা।